নারিকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত দেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত 2 বছর ধরে গাছে নারিকেল নেই। গাছের পাতায় অজানা সাদা পাউডার সদৃশ্য জীবাণু আক্রমণে শূন্যের কোটায় নেমে এসেছে ফলন। মারা যাচ্ছে অনেক গাছও। এতে বন্ধ হবার পথে বাসিন্দাদের আয়ের অন্যতম উৎস। সেন্ট মার্টিন দ্বীপে 2 যুগের বেশি সময় ধরে ডাব বিক্রি করছেন আব্দুল জব্বার। এক সময় দিনে 5 শতাধিক ডাব বিক্রি করতেন তিনি। তবে ডাবের সংকটে কমে গেছে বেচা বিক্রি। শতাধিক ডাব বিক্রেতা ব্যবসা ছেড়ে বেছে নিয়েছেন অন্য পেশা। ডাব নষ্ট হয়ে যায়, এই জন্য আগের তো 50টা 60টা, এখন গাছের বেড়া বইটা শেষ। সাদা পাউডার সদৃশ্য এক ধরনের জীবাণু আক্রমণ করেছে নারিকেল গাছের পাতায়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে প্রবাল দ্বীপের এক গাছ থেকে আরেক গাছে। ফলে গাছগুলো হয়ে পড়েছে রোগাক্রান্ত, মারা গেছে অনেক গাছও। আবহাওয়ার পরিবর্তনের কারণে গাছে, নারিকেল গাছে কিংবা অন্যান্য গাছে যে ফল দেয়, সেসব গাছে হয়তো একটা রোগে আক্রান্ত হয়েছে। গাছের উপর একটা পোকা আসছিল, ওই পোকা গাছের মাথা থেকে শুরু করে যেখান থেকে ডাবগুলো বের হবে সেগুলো খেয়ে ফেলার কারণে এই ডাবগুলো হচ্ছে না। নারিকেল গাছের পাতা সাদা হওয়ার কারণ এখনো নির্ণয় করতে না পারলেও ফলন না হওয়ায় কয়েকটি কারণ চিহ্নিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোন উপাদানটার বেশি ঘাটতি হয়েছে যার করে হঠাৎ করে বন্ধ হয়েছে, যদি আমরা মাটি টেস্ট করতে পারি এবং আইডেন্টিফাই করা সম্ভব। তো আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে নারকেল গাছে পটাশ সারের প্রচুর প্রয়োজন হয়। তা এমন হতে পারে যে ওই এলাকায় পটাশ সারের কোনো ঘাটতি থাকতে পারে। কক্সবাজার জেলায় 688 হেক্টর জমিতে নারিকেল গাছের বাগান রয়েছে। এসব বাগান থেকে বছরে 12,921 মেট্রিক টন নারিকেল পাওয়া যায়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।